গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে ভালো নেই, আজ আমার মুড অফ। এখন মোটামুটি 12টার মতো বাজে। সকাল 6টার থেকে 12টা পর্যন্ত বসেছিলাম, গন্ডগোল দুজনের মধ্যে। ও ঘুরতে যাবে না, ঘুরতে এসছে, ঘুরতে যাবে না, শুধু ঘুমাবে। কার ভালো লাগবে বলো? প্রতিটা মানুষেরই তো খারাপ লাগবে। ঘুরতে এসে যদি হোটেলে পয়সা দিয়ে খরচা করে এসে যদি ঘুমাতে হয়, কার ভালো লাগে? আর আমি 6টার থেকে বসে থাকি। তো ওই জন্য ভেবেছিলাম যে চান করতে যাব না। তো ভাবলাম যে সেই চোরের ওপর রাগ করে ভুঁয়ে ভাত না খেয়ে, তো চলো যা হোক ঘুরে আসি, কারণ এই দিনটা তো আর ফিরে পাবো না। তো যা হোক, সকাল থেকে কিছু খাইনি, আমরা কেউই খাইনি। তো উনি এসেছিলেন নিচে চা খেতে, চা খেয়ে গেছেন, আমরা কেউ কিচ্ছু খাইনি, আমি আর ছেলে। তো প্রচণ্ড মন খারাপ, প্রচণ্ড মানে রাগ হচ্ছে, মনে হচ্ছে মাথাটা ধরে ঠুকে দিই, কিন্তু কি করব। আর বললাম যে ওর সাথে রাগ হচ্ছে, হোক, চ মা আর বেটাতে মিলে যা হোক চানটা করে আসি। ও আপনার ইয়ে বাথরুমে চান করে নিয়েছে। তো যা করেছে করেছে, কোনো দরকার নেই, আমরা চানটা করে আসি, আর ওকে চান করতে হয় না। তো তোমরাই বলো, যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা প্লিজ একটা করে অন্তত এই ভিডিওতে কমেন্ট করো যে যদি ঘুরতে যাওয়া সময় মানে ঘুরতে গিয়ে খরচা করে কষ্ট করে গিয়ে পর যদি হোটেলের মধ্যে বসে থাকতে হয়, কার ভালো লাগে? মানে হাতের কাছে থেকেও যে জিনিসটা মানে কপালে না থাকে না, পাওয়া যায় না, সেরকম হয়েছে। মানে কিছুতেই আসবো না ভেবেছিলাম, যে যা হয় হোক, এই মানে রাগ জেদ করে চান করতে আসবো না। সকালবেলায় সমুদ্রে আসার কথা ছিল 6টার সময়, কিছুতেই এলো না। তো মানে এতটাই আমার মানে রাগ হয়ে গেছিলো, মুড অফ হয়ে গেছিলো, যে যাবোই না, যা আর আর যাবোই না, চান করারও দরকার নেই, আর মানে সমুদ্রে যাওয়ারও দরকার নেই। তো যা হোক করে মানে নিজের মন ঠিক করে তারপরে এলাম। আর মন খারাপ ঠিক হয়ে যায় এই সমুদ্রটা দেখলে। মানে এই সমুদ্রের মানে পাড়ে এলে, সমুদ্রের কাছে এলে সব কিছু যেমন নিমেষের মধ্যে উধাও হয়ে যায়, রাগ, মানে অভিমান, সব কিছু, মানে একটা যে এর মধ্যে ভালোবাসা, টান একটা, মানে বারবার মনে হয় যে আর কবে আসবো। তো খুবই মানে মন খারাপ হচ্ছিল। তো বললাম যাও, মন খারাপ দূরে সরিয়ে রাখি, এই দিনটা আর ফিরে পাবো না, কবে আসবো না আসবো ঠিক নেই। তো যতক্ষণ আছি, সন্ধেবেলায় যেহেতু ট্রেন 8টার সময়, তো যতক্ষণ আছি মানে নিজের মতো করে উপভোগ করে নিই। তো ওই জন্য মানে চলে এসেছি আর কি, মা বেটাতে। তো আমরা চান করে যে খেতে চলে এসেছি। আর ফোন তো না, আমার বর আবার হোটেলে রেখে দিতে এসেছিল। ও চান করতে নেমেছিল, জাস্ট রাগ টাগ ভাঙ্গায় বললাম যে চলো চানটা করেই নাও। তো আজকে আমি ভেজ থালি অর্ডার করেছি। আছে ডাল, ভাত, পাঁপড়, চাটনি, একটা আচার আর কি, আলু ভাজা, আর একটা সবজি, আর একটা দই বেগুন, এই আছে আজকে। আর আমি একটা অমলেট অর্ডার করেছি। আর গুড ইভিনিং। তো খাওয়া দাওয়া করে মানে হোটেলে গিয়ে আধ ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম। শরীর একদম চলছিল না, মানে পাগুলো একদম চলছিল না, শরীর একদম দিচ্ছে না আর। মানে এতটাই টায়ার্ড হয়ে গেছে সমুদ্রে স্নান করে, প্রচণ্ড পায়ে ব্যথা, গায়ে ব্যথা, মনে হচ্ছে শুধু ঘুমাই, চোখ দুটো বন্ধ হয়ে আসছে। কিন্তু যেহেতু আমাদের যাওয়ার সময় মানে এগিয়ে আসছে আর কি, টাইম, ট্রেনের টাইম এগিয়ে আসছে, তত মনে হচ্ছে যে চাই আরেকবার সমুদ্র দেখে আসি। তো ওই জন্য চলে এসেছি। বিকেলে একটু বেরোলাম, ছবি তুলেছিলাম স্নান করতে এসে, ছবিগুলো দিতে আসবো। একটু গায়ে ফেলছো? তিন কুকুরটা আছে। চা খাবো। তো সি বিচের মানে উপরে রাস্তার ধারে আর কি, ওখানে বসে চা খাওয়ার পর, তো যেহেতু বিকেল পেরিয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে আর কি, 5টার মতো বাজে, 5:30 মতো, 5টা 5:30। তো বললাম যে চলো চা খেয়ে নিই। চা খেয়ে তো খাবার নিয়ে তারপরে একবারে চলে যাব, কারণ আমাদের 8টায় ট্রেন, তো একবারে খাবার নিয়ে উঠে যাব ট্রেনে। তো তারপর আমি বেবিকর্ন খাচ্ছিলাম, ওই সুইট কর্নগুলো আর কি, চাটগুলো নিলাম একটা, ওটাই খাচ্ছিলাম। আর অঙ্কন খেলো একটা ডাব, আর আমরা চা খেলাম দুজনে, আর আইসক্রিম অঙ্কন খেলো, সেটা দেখালামই। তো স্বর্গদ্বারের বীজটা এটা। তো এই দিকটা হয়ে নামলাম, ওই আগের দিকটা হয়ে নামিনি, কারণ এখানে চা খেলাম। তো এখানে একটা ঠাকুরের মানে মন্দির টাইপের আছে আর কি, ঠাকুরের ফটো আছে। তো এই দিকটা দোকানগুলোতে একটু ঢুকবো, হাতে বেশি সময় নেই।
1 ঘন্টার মধ্যে সব কিছু সমুদ্রের মধ্যে ঘুরে তারপরে চলে যেতে হবে। তো দেখি, আমি ভাবছি বাবার জন্য একটা পাঞ্জাবি নেব। তো দেখি কীরকম কী পাই। শাড়ি কালকের থেকে মানে খুঁজে যাচ্ছি, শাড়ি আর পাইনি। ভেবেছিলাম একটা শাড়ি নিয়ে যাব নিজের জন্য, তো সেটা হলো না। তাহলে আর কি করব। আর এখানে দেখছি সমুদ্রের পাড়ে কত শাক বিক্রি হচ্ছে, দাম দর করে নিতে পারলে তোমরা সেরকম কম দামও পাবে। তো মানে নিজেদের পছন্দ মতন জিনিস তোমরা নিতে পারবে। দামাদামি করতে হবে। এখানে তোমাকে দাম বলে দেবে অনেকটাই বেশি, সেই জিনিসের অতটা দাম নয়। তোমাকে সেই দাম নিজের মতো করে তোমাকে ইয়ে করে নিতে হবে। তো এই যে বিকেলে বসে গেছে শাকের দোকান, আবার অন্যান্য দোকান বসছে। তো এখানে তুমি যদি চেয়ার নাও ঘন্টায় 30 টাকা করে নেবে, মানে প্রতিজনের। তো আমরা চেয়ারটা নিইনি। তো এই যে চলে এসেছি ঘুরে ঘরের দিকে, মানে হোটেলের দিকে আর কি। তো ঘোরাঘুরি হয়ে গেল। তো মানে জানি না মনটা কীরকম মনে হচ্ছে, কি খাজাগুলো নেওয়া কম হলো, গিয়ে একে ওকে দিতে হবে, নিজের জন্য থাকবে না, মানে এটা মনে হচ্ছে আমার। জানি না, মানে মনে হচ্ছে অনেকটাই কম হয়ে গেল। কিন্তু নিয়েছি মোটামুটি, মানে নেওয়ার জন্য দেওয়ার জন্য আর জন্য করে 3-4 কেজির মতো নিয়েছি। কিন্তু ওই যেহেতু মোটা মোটা খাজা, তো মানে মনে হচ্ছে যে কম হলো, জানি না, বুঝতে পারছি না। তো যা হবে চলো দেখা যাবে। জয় জগন্নাথ। তো যাচ্ছে হোটেলের দিকে। ওর বাব্বাটা একটু আগিয়েছে, আর আমি না ঠিক করে না ফোনটা ধরতে পারিনি, এত হিলছে ফোনটা, মানে আমারও পারি না, এখনো পর্যন্ত আমার অভ্যাস হয়নি, পারি না। এই যে এখানে ঠাকুরের ড্রেস আছে, যে গোপাল, যারা বাড়িতে গোপাল রাখে সেই গোপালের ড্রেস। এখানে মানে পুরীতে এসে ঠাকুরের বাসন, জামা কাপড়, তারপরে শাখা, এইসবের জিনিস বেশি সব, মানে গলিতে গলিতে দোকান পাবে এখানে। তো যাও ঘুরে এলাম মনের মতো করে। এবারে ঘুরতে পারলাম না, আমি যতটা ভেবে রেখেছিলাম না যে ঘুরবো, ততটা একদমই ঘুরতে পারলাম না আমার বরটার জন্য। মানে পুরো মুডটা খারাপ করে দিয়েছিল, পুরো সকালটা আমার বেকার গেছে। 6টা থেকে 12টা পর্যন্ত কত কি খাওয়া হতো, কত কি ঘোরা হতো, কত কিছু হতো। মানে নিজের ওপর নিজেরই মানে রাগ হচ্ছে আর কি, কি বলবো। যখন রাগ হয় তখন মনে হয় যে চুপচাপ বসে থাকবো, যাবো না। কিন্তু এখন যখন রাগটা একটু কমে গেল না, তখন মনে হয় যে কেন গেলাম না, আফসোস হয় আর কি। এটা প্রতিবারই হয়, কিছু করার নেই, রাগের সময় মাথা ঠিক থাকে না। তাই ওই জন্য আর কি করব, মানে তাও গেলাম বলে আফসোসটা একটু কম হবে। আবার যদি একদমই না যেতাম না, তাহলে আফসোসের শেষ ছিল না। জানি না মানে জগন্নাথ কি চাইছিল আমার সাথে। তো চলো, গল্প করতে করতে আমি প্রায় হোটেলের কাছাকাছি চলেই এসেছি। দুপাশে প্রচুর দোকান, কত যে দোকান দেখে দেখে করে এলাম। আর ক্যামেরাটা এত মানে লড়ছে যে কি বলবো। তো এই চলে এসেছি হোটেলে। তো চলো, এখন বাজে হচ্ছে 7টা, 6:59। বেরিয়ে পড়েছি। ট্রেন আছে 8:10-15 মনে হয়। ধরা হয়ে গেল পুরী। কি ঘুরলাম না ঘুরলাম, 2 দিন হয়ে গেল। আসবোই ঠিক আছে। আর আমার বর যা বদমাস, সঙ্গে আসাই উচিত। ঘুরতে এসেছি, ঘুরতে নিয়ে যাবে না, বলে ঘুমাবো ঘুম পাচ্ছি। তো আমরা অটোতে চেপে গেছি, মানে এতটাই মন খারাপ লাগছে কি বলবো। আর দেখো রাস্তার দুপাশে যে মানে দেওয়ালগুলো আছে, কি সুন্দর পেন্টিং করা আছে, ওটা দেখতে বেশ ভালো লাগছে। ওই জন্য বললাম চলো একটু ভিডিওটা করে নিই। আর প্রচণ্ড মন খারাপ লাগছে, ঠিক মতো ঘুরতে পেলাম না। যেসব ভেবেছিলাম করবো সেসব কিচ্ছু করতে পেলাম না। মানে ভেবেছিলাম, অনেক ভিডিও দেখেছিলাম, এই জায়গায় যাবো, এখানে খাবো, কিছুই হলো না। জানি না মানে কি বলবো, আর মুখের ভাষা নেই বলার। প্রচণ্ড রাগ হচ্ছে আমার বরের ওপর, মনে হচ্ছে যে আচ্ছা করে যদি কতক দিতে পারতাম ভালো হতো। তো চলো, মন খারাপ নিয়ে আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর আমাদের আজকে মানে খাবার নিতে পারিনি, স্টেশনে গিয়ে খাবার নিয়ে তারপরে ট্রেনে উঠবো। কারণ বললাম যে চলো সরকারের ব্রিজটা হয়ে, অটোওয়ালা অন্য রাস্তা দিয়ে নিয়ে এলো। তো কিছু করার নেই। তো চলো, টাটা বাই বাই।